বন্ধুরা, আজকের গল্প টুনির চার ছানা ও দুষ্ট চিল। দূরের একটি জঙ্গলে নদীর ধারে টুনিও তার ছানা নিয়ে বসবাস করত। আর টুনি ছিল খুব সৎ মনের, সে কাউকে কষ্ট দিত না। টুনির বাসার পাশেই একটি চিলের বাসা ছিল। চিলটি ছিল খুব দুষ্ট, সে তার ছানাদের খেতে চাইতো। একদিন টুনি তার ছানাদের বোঝাচ্ছিল আর বলতেছিল, বাইরে নানান ধরনের হিংস্র পশু পাখি আছে, তোমাদের খেয়ে ফেলতে পারে। এই জন্য তোমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। তোমরা বাসার মধ্যে সাবধানে থেকো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। তখন ছানারা বলে, ঠিক আছে। এরপর টুনি উড়তে থাকে আর বলতে থাকে, আমার ছানাদের জন্য খুব ভয় হয়। আমাদের বাসার পাশেই চিল বসবাস করে, সে মনে হয় আমার ছানাকে খেয়ে ফেলবে। যাই, আমি তাড়াতাড়ি খাবার নিয়ে বাসায় ফিরে যাই। এরপর সে খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। তখন টুনি দেখতে পায় তার বাসার সামনে চিল একটি ডালে বসে আছে। তাই সে মনে মনে বলতে লাগে, চিল মনে হয় আমার ছানাকেই খেতে এখানে এসেছে। যাই, আমার ছানাদেরকে সাবধান করে আসি। একথা বলে টুনি তার বাসায় যায় আর বাসায় গিয়ে তার ছানাদের সব কথা খুলে বলে। টুনি বলে, আমি বাহিরে গেলে তোমরা সহজে কাউকে দরজা খুলে দিও না। আমি বাইরে চিলকে বসে থাকতে দেখেছি। আমি চলে গেলেই তোমাদেরকে খেয়ে ফেলবে। আমি যখন বাইরে যাব তখন বাইরে থেকে এসে বলবো আমি চিল, তাহলে তোমরা দরজা খুলে দেবে, আর না হয় খুলো না। এই বলে টুনি ও তার ছানারা ঘুমিয়ে পড়ে। যখন সকাল হয় তখন টুনি সেই কালকের মতো উড়ে খাবারের উদ্দেশ্যে বের হয় আর সে খাবার আনতে চলে যায়। এরপর চিল মনে মনে বলতে থাকে, যাই, এখন তো সকাল হয়ে গেছে। এখন মনে হয় টুনি তার বাসায় নেই। এখন গেলেই টুনির ছানাদেরকে আমি খেয়ে ফেলতে পারবো। আমার পেটে খুব খিদে। আমি 3-4 দিন হলো কিছু খাইনি। এই বলে চিল সেই টুনির বাসার সামনে যায় আর গিয়ে মনে মনে বলতে থাকে, এই সুযোগ, আজ মনে হয় টুনি বাসায় নেই। বাচ্চারা, ছানারা, তোমরা দরজা খুলো, আমি তোমাদের মা এসেছি। এরপর ছানারা তার মায়ের কথা মনে রাখে আর মনে রেখে বলে, মা তো বলে গেছিল সে এসে আমি চিল বলবে, কিন্তু এ কি শুনছি, বাইরে যে দাঁড়িয়ে আছে সে তো বলতেছে উনি আমাদের মা, তাহলে উনি সেই চিল, আমাদেরকে খেতে চায়। এরপর চিল সেখানে অনেক সময় দাঁড়িয়ে থাকে, কিন্তু তার ছানারা দরজা খুলে না। তাই সেদিন সে চলে যায়। এরপর টুনি যে খাবার নিয়ে এসেছিল সেই খাবার খেয়ে ছানারা বাইরে ঘুরতে বের হয়। আর তখন টুনি জিজ্ঞেস করে, কি গো ছানারা, কেউ এসেছিল কি? তখন ছানারা বলে, হ্যাঁ মা, এসেছিল। সে চিলটি এসে বলে আমি তোমার মা, দরজা খুলো। কিন্তু আমরা দরজা খুলিনি, কারণ তুমি বলে গেছিলে তুমি যখন আসবে তখন বলবে আমি চিল, তাই আমি দরজা খুলিনি। একথা শুনে টুনি ছানাদের প্রশংসা করতেছিল, কিন্তু তার পিছনে লুকিয়ে সেই চিলটি সব কথা শুনে ফেলে। এরপর চিল সেখানে চলে আসে আর সে বলে, আমি শুনেছি কাল টুনি বলতেছিল টুনি বাহিরে যাওয়ার সময় আমি চিল বলে গিয়েছিল
এটা বললেই দরজা খুলবে। কাল ভুল করেছি, তাই তার ছানাদের খেতে পারিনি। আজ আমি বলবো আমি চিল এসেছি, তাই তারা আমাকে দরজা খুলে দেবে। আর দরজা খুলে দিলেই আমি তার ছানাদের খেয়ে ফেলতে পারবো। চিল একথা বলে দরজার মধ্যে ডাক দেয়। তখন আবার সেই ছানারা বলে, কে এসেছ? তখন চিলটি বলে, আমি চিল এসেছি। চিলের একথা শুনে ছানারা চিলকে দরজা খুলে দেয়। আর চিল ঘরে ঢুকে তার ছানাদের খেয়ে সেখান থেকে চলে যায়। এরপর টুনি সে তার বাসায় আসে। এসে দেখে তার একটি ছানাও নেই। তখন সে মনে মনে ভাবতে লাগে, মনে হয় ছানাগুলো চিল খেয়েছে, কারণ দুষ্টু চিল 2 দিন ধরে আমার ছানার পিছনে পড়ে আছে। যাই, পাখির রাজা ঈগলকে বিষয়টি জানাই, তাহলে উনি চিলকে খুব শাস্তি দেবেন। আর শাস্তি পেয়ে চিল শিক্ষা হয়ে যাবে, সে আর কারো ছানা খাবে না। এরপর টুনি ঈগলের বাসায় যায় আর গিয়ে সব কথা খুলে বলে, দুষ্টু চিল আমার ছানাগুলোকে খেয়ে ফেলেছে, আপনি এর বিচার করুন। তখন চিল বলে, ঠিক আছে। এরপর ঈগল সেই দুষ্ট চিলকে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখে। আর টুনিকে বলে, যাও, এবারের মতো চিলকে শিক্ষা দিয়েছি, তুমি এখন স্বাধীনভাবে চলাফেরা করতে পারবা, কেউ তোমাকে বাধা দিবে না, বনের সব পশু পাখি মিলেমিশে বসবাস করবা। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।